আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবীরা আমার বলো তো মৃত্যু তোমাদের কত কাছে? একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠি আমার মনে হয় আমি রাতের বেলা আর ঘুমাইতে পারবো না, দিনের বেলায় আমার ইন্তেকাল হয়ে যাবে। নবীজি বলেন, না না, হয় নাই। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, 2 রাকাত নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াই, আমার এই গ্যারান্টি নাই আমি নামাজটা আসসালামু আলাইকুম বলিয়া শেষ করতে পারবো। আমার নবী বলেন, না না সাহাবীরা শোনো, মৃত্যু তোমাদের এত কাছে, তুমি একটা খাবারের প্লেট থেকে লোকমা বানাইয়া লোকমাটা হাতে ধরিয়া তুমি তোমার মুখে দিবা, মাত্র 1 সেকেন্ড সময়ের প্রয়োজন। এই 1 সেকেন্ড সময়ের বিশ্বাস নাই, ঠিক কিনা? ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়া বলে, বড় ভাই উঠো উঠো, যেন নামাজের সময় হয়ে গেছে। বড় ভাইয়ের কোনো খবর নাই, বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট ভাই এবার বড় ভাইকে সুন্দরভাবে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া আশেপাশে দেখে তাকাইয়া আশেপাশে কোনো মানুষ দেখা যায় কিনা, দেখে না না না, আশেপাশে কোনো মানুষ দেখা যায় না যাকে সাথে নিয়ে জানাজার নামাজটা পড়তে পারবে। হঠাৎ করে খেয়াল করে দেখতেছে দূরে একটা খেজুরের বাগান দেখা যায়। ছোট ভাই হাঁটি হাঁটি পা পা করে খেজুরের বাগানের দিকে রওনা হয়ে গেছে। খেজুরের বাগানে যাইয়া দেখে খেয়াল করিয়া একজন মালি কর্মচারী খেজুরের বাগানের মধ্যে কাজ করতেছে। ছোট ভাই ডাক দিয়া বলে, মালি ভাই তোমার কাছে আমার একটা আবদার। মালি ডাক দিয়া বলে, কি বলবা বলো। ছোট ভাই বলে, শোনো, আমার বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বড় ভাইয়ের জানাজাটা পড়ার দরকার। মালি ডাক দিয়া বলে, ছোট ভাই আমি নামে মুসলমান কামে মুসলমান নই, জানাজার নামাজের মধ্যে দাঁড়া দাঁড়া কি দোয়া দুরূদ পড়তে হয় আমার জানা নাই। ও চাঁদপুরের মুসলমান ভাই, দুঃখ রাখার জায়গা নাই। এমন অনেক মুসলমান ভাইরা আছে বাবার জানাজা সামনে নিয়া, বাবার লাশটাকে সামনে নিয়া, মায়ের লাশটাকে সামনে নিয়া কি কি দোয়া পড়িয়া বাবা আর মাকে শেষ বিদায় দিবে। এমন কপাল পড়া সন্তান আছে না নাই? ছোট ভাই ডাক দিয়া বলে, মালি ভাই তোমার কোনো কিছু পড়ার দরকার নাই, আসো আসো, আমি নামাজের মধ্যে যা যা করব তুমিও তাই তাই করবা। মালি রেডি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, রওনা হয়ে গেছে। ছোট ভাই মালিকের সাথে নিয়া বড় ভাইয়ের জানাজা পড়িয়া বড় ভাইকে দাফন করিয়া ছোট ভাই আরেকটু সামনে অগ্রসর হয়ে গেছে। রাত্র হয়ে গেছে, ছোট ভাই তাঁবু টানে ঘুমায় গেছে। তাঁবুর স্বপ্নে রাতের বেলা ঘুমাইতেছে, স্বপ্নের মধ্যে বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। বড় ভাইকে ডাক দিয়া বলে, ভাই তুমি তো মাত্র দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে আখিরাতের জীবনে গেলা। ও বড় ভাই তোমার কাছে আমি একটা জিনিস জানতে চাই, আমার আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? বড় ভাই ডাক দিয়া বলে, ছোট ভাই আমার জীবনে এমন কোন আমল নাই যে আমল দ্বারা আমি আমার আল্লাহর আযাব থেকে রক্ষা পাই। তবে শোনো, তুমি যেই লোকটাকে সাথে নিয়ে জানাজার নামাজ পড়েছো তার উসিলায় আমার আল্লাহ আমাকে মাফ করে দিছে। বলেন না সুবহানাল্লাহ। ছোট ভাই বড় আশ্চর্য হয়ে গেছে, ছোট ভাই বড় অবাক হয়ে গেছে। ছোট ভাই সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আবার খেজুরের বাগানের দিকে রওনা হয়ে গেছে। খেজুরের বাগানে যাইয়া মালিকে বলে ডাকিয়া, ও মালি ভাই। মালি ডাক দিয়া বলে, ছোট ভাই আজকে আর কোন জানাজার নামাজ পড়তে পারবো না। ছোট ভাই ডাক দিয়া বলে, মালি ভাই তোমার কাছে আমি ভিন্ন একটা আবদার করতে চাই। মালি ডাক দিয়া বলে, কি বলবা বলো ছোট ভাই। এবার ছোট ভাই ডাক দিয়া বলে, মালি ভাই আমি রাতের বেলা আমার বড় ভাইকে স্বপ্ন দেখলাম, আমি তোমাকে বলেছিলাম চলো চলো জানাজার নামাজ পড়তে
হবে চলো। তুমি আমাকে বললা তুমি নাকি জানাজার নামাজের কোনো দোয়া দরুদ জানো না, তাহলে তুমি এমন কি করেছো? আমার বড় ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, বড় ভাই কি অবস্থা কি অবস্থা আমি জানতে চাই। আমার বড় ভাই ডাক দিয়া বলে, ছোট ভাই শোনো, তুমি যেই লোকটাকে সাথে নিয়ে জানাজার নামাজ পড়েছো ওই লোকটার উসিলায় আমার আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানায় দিছে। ছোট ভাই ডাক দিয়া বলে, মালি ভাই তুমি এমন কি করেছো বলো। এবার মালিক ডাক দিয়া বলে, ছোট ভাই আমি যখন তোমার পিছনে জানাজার নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমি আল্লাহু আকবার বলিয়া যখন হাত বাঁধলাম, হাত বাঁধার পর তাকে দেখি তোমার জামিগুলা লড়তেছে, তোমার দাড়িগুলা লড়তেছে। তুমি জানাজার নামাজের মধ্যে কি দোয়া জানি পড়তেছ? আমি তো কোনো দোয়া জানি না। আমি আমার আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ তারা দুই ভাই আমার এলাকার মেহমান হয়েছে। আমার নবী বলেছেন কেউ যদি তোমার মেহমান হয় 3 দিন পর্যন্ত মেহমানদারি করাও। মালি ডাক দিয়া বলে, ছোট ভাই আমি তো কোনো দোয়া দরুদ জানি না। আমি আমার আল্লাহকে ডাক দিয়া বললাম, আল্লাহ তারা দুই ভাই আমার এলাকার মেহমান হয়েছে, তাদেরকে মেহমানদারি করানো আমার দায়িত্ব। কিন্তু আল্লাহ আমি তো গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে মেহমানদারি করানোর মতো আমার যোগ্যতা নাই। তবে আল্লাহ তাদের দুই ভাইয়ের মধ্য থেকে বড় ভাই তোমার দরবারে মেহমান হয়ে গেছে, আল্লাহ তুমি তাকে তোমার শান অনুযায়ী মেহমানদারি করায়ো। ছোট ভাই ডাক দিয়া বলে, মালি ভাই আর কিছু বলার দরকার নাই, আমার আর বুঝার বাকি নাই। আমার আল্লাহ তোমার এই কথার কারণে, তোমার এই দোয়া কবুল করিয়া আমার আল্লাহ আমার বড় ভাইকে জান্নাত দ্বারা মেহমানদারি করাইছে। একটু জবান করে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।